আমি আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। এক জায়গায় আমি গিয়েছি, সেই সুনামগঞ্জের একদম ভাটা এলাকা, যেটা গাড়িতে গেলাম, গাড়ি থামলো, তারপর নদী পাড়ি দিলাম খেয়া নৌকার মাধ্যমে। নদীর ওই পারে যাওয়ার পর আর কোনো গাড়ি নাই, ওইখান থেকে রিকশায় চড়লাম। রিকশায় চড়ে আর অনেক দূর গেলাম, এরপরে আর রিকশাও চলে না। এরপরে উঠলাম মোটরসাইকেলে গেলাম আরও অনেক সময়, প্রায় 40 মিনিট মোটরসাইকেলের ড্রাইভিং। 40 মিনিট পর মোটরসাইকেল এক জায়গায় থামলো, মোটরসাইকেল আর সামনে যাবে না। এখানে নামলাম, নামার পর আবার ছোট্ট একটা খাল, নৌকা দিয়া ওই খাল পাড়ি দিয়া ওই পারে যাওয়ার পর হাঁটলাম। হাঁটতে 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 এক জায়গায় আমি গেলাম, যাওয়ার পর একটা বাড়িতে উঠলাম, একটা ছোটোখাটো টিলার মতো, হাওরের মাঝখানে বাড়ি। ওই এলাকার বাড়িগুলো ঠিক এইভাবেই, এক একটা বাড়ি মানে ছোট্ট ছোট্ট এক একটা টিলা। ওই বাড়িতে উঠলাম, উঠার পর আমি তো কি পরিমাণ ক্লান্ত হয়ে গেছি, আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ওই বাড়িতে ঢোকার পর একটা ঘরে যখন প্রবেশ করলাম, ঘরের মানুষ আমাকে বললেন, দুইটা বিছানা ছিল, একটা বিছানায় আমি বসেছি যাইয়া, তো তারা বললেন না আপনি এই বিছানায় আসেন। আমি দেখলাম যে বিছানায় বসার কথা বলতেছেন, ওইখানে চৌকি যেটা এটা অনেক পুরানো। তো আমি বললাম যে এখানে কেন যাব, এইটা তো একটা বিছানা তো পাইছি, হইল তো। বললেন না, কারণ আছে। ওই বিছানায় বদরপুরি রহমতুল্লাহ আলাইহিও আরাম করেছেন, ওই বিছানায় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনিও আরাম করেছেন, এবং আমার ওয়ালিদ মোহতারামের কথা বললেন যে তিনিও এই বিছানায় অনেক অনেক দিন আরাম করেছেন। আমার ওয়ালিদ মোহতারাম তা আমাদের কাছাকাছি ইতিহাস। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বদরপুরি রহমতুল্লাহ আলাইহি যখন ওই এলাকায় সফর করেছেন, আমি যখন তারা এই তথ্য দিয়েছেন যে ওই বিছানায় বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনিও আরাম করেছেন, আমি হয়ে গেছি। কি রে, আজকে এই আধুনিক যুগে আমার মতো জোয়ান তাকড়া একজন মানুষ সফর করে যাওয়ার পর আমি প্রায় মৃতপ্রায়, এত বেশি ক্লান্ত হয়ে গেছি। তৎকালীন যুগে এই গাড়ির ব্যবস্থাও তো ছিল না, রিক্সাও ছিল না, মোটরসাইকেলও ছিল না। তাহলে দুর্গম পথ পাড়ি দিয়ে আল্লাহর বলি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে গেলেন কিভাবে, এবং ওই অঞ্চলে যাওয়ার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে। আমি বসে বসে চিন্তা করলাম যে আমাদের আসলাফ যারা ইসলামের জন্য তারা কত মেহনত করে গেছেন, তাদের তুলনায় আমরা তো কিছুই করতে পারতেছি না। ইসলামের জন্যে আমরা কিছুই করতে পারতেছি না। তারা যেভাবে সাধনা করেছেন, কষ্ট স্বীকার করেছেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রথম জীবন, রাস্তাঘাটের ব্যবস্থা যখন ভালো ছিল না, এখানে মুরব্বিয়ান অনেকেই আছেন, আমার জন্মের আগের থেকে হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সফরের চিত্র তাদের মানসপটে আছে, তারা খুব ভালো করে জানেন। গাড়ির ব্যবস্থা নাই, হাঁটতে হয়েছে, মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। আমার ওয়ালিদ মোহতারাম তিনি নিজেই বলেছেন যে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 মাইল জায়গা তার হাঁটতে হইত, কমপক্ষে। এত কষ্ট স্বীকার করে ইসলামের জন্য কাজ করেছেন, এত কষ্ট স্বীকার করেছেন তারা একটা সংসদের আসন পাওয়ার জন্য নয়, এত কষ্ট স্বীকার করেছেন তারা কোনো ইন্ডাস্ট্রির মালিক হওয়ার জন্য নয়, এত কষ্ট স্বীকার করেছেন দুনিয়ার কোনো পদ পদবীর জন্য নয়। কষ্ট স্বীকার করেছেন আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করার জন্যে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যিনি শ্রম তো দিয়েছেন, পরিশ্রম করেছেন সারাটা জীবন, তার সম্পদের বিরাট অংশ আল্লাহর রাস্তায় তিনি ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বিরাট অংশ, সম্পদের বিরাট অংশ। একটা প্রতিষ্ঠানকে তিনি 33 একর জমিন দান করেছেন, একটা প্রতিষ্ঠানকে। এছাড়া কত প্রতিষ্ঠান আছে, তার ত্যাগের ফসল হলো এগুলো।
আর এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইসলামের কাজই তো হচ্ছে। ইসলামের কাজ হচ্ছে আল্লাহর ওলি ত্যাগ স্বীকার করার কারণে আজকে দারুল কেরাতের মাধ্যমে প্রতি বছর প্রায় 4 লক্ষাধিক শিক্ষার্থী বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর প্রায় 4 লক্ষের বেশি শিক্ষার্থী বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করার সেই যোগ্যতা অর্জন করতে পারেন। আল্লাহর ওলি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে গিয়েছেন, যার কারণে ইসলামের কাজ করার রেডিমেড প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। রেডি করে দিয়ে গেছেন আউলিয়ায়ে কেরাম, ইসলামের কাজ করার এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন আউলিয়ায়ে কেরাম। আজকে যদি সেই আউলিয়ায়ে কেরামকে আমরা বরদাস্ত করতে পারি না, তাহলে এর চাইতে আর বড় নমক হারামে কি হইতে পারে? আসুন আমরা আউলিয়ায়ে কেরামের জীবনী স্টাডি করি, ইসলামের জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষা এগুলো জানি, এবং আমরাও তাদের মতো ইসলামের জন্য ত্যাগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে ইসলামের খেদমত করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন।